প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দেখব টাইমলাইন সম্পর্কে। তো টাইমলাইনটা যদি আপনি এখানে খুঁজে না পান, কোনো কারণে এখান থেকে ক্লোজ হয়ে যায় বা আপনি খুঁজে পাচ্ছেন না, উইন্ডোজ থেকে টাইমলাইন, এখানে টাইমলাইন চলে আসে। দেখুন এটাকে হোভার করে যদি এইদিকে নিয়ে আসেন, এটা আগের মতো হয়ে গেল। বা আপনি চাইলে উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস রিসেট করে দিতে পারেন, দেন আপনি এটা আগের মতো রিসেট হয়ে যাবে। তো এইখানে আপনাকে একটা সিকোয়েন্স অ্যাড করে নিতে হবে, তার জন্য আমরা প্রজেক্ট প্যানেলে চলে যাচ্ছি। তো আপনি চাইলে এই সিকোয়েন্সটাকে এখান থেকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারবেন, বা আপনি চাইলে এটাতে ডাবল ক্লিক করলেও সিকোয়েন্সটা এখানে চলে আসবে। সিকোয়েন্সে কোনো ভিডিও অডিও অ্যাড করার জন্য অডিওগুলোকে আমরা ধরেন আপনি সিকোয়েন্সে কোনো মিডিয়া অ্যাড করতে যাচ্ছেন, দেন এটাকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেন, তখন অ্যাড হয়ে গেল। বা আপনি চাইলে এখান থেকে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলে এখানে ভিডিও অডিওগুলো একটা একটা করে চলে আসবে। B1, B2, B3, A1, A2, A3 যখন আপনি এখান থেকে নিয়ে আসতে যাচ্ছেন, এইখানে অ্যাড হচ্ছে ভিডিওগুলো, এখানে অ্যাড হচ্ছে অডিওগুলো। যদি আপনি এখান থেকে B1 বা A1 ডিসিলেক্ট করে দেন এটাকে চান এখানে নিয়ে আসতে, আসবে। বাট যদি আপনি এটাকে কার্সারটা এখানে নিয়ে আসা এখানে ক্লিক করেন, দেখেন ভিডিওটা আসতেছে না। আবার যদি ক্লিক করেন, ভিডিওটা আসতেছে না। তার কারণ হচ্ছে এখানে B1 ডিসিলেক্ট বা A1 ডিসিলেক্ট আছে। তার জন্য আপনাকে দুইটাকে এনাবেল করে বা সিলেক্ট করে দেন যদি আপনি এখানে প্রেস করেন, দেন ওভাররাইট করেন, এখন ভিডিও এবং অডিও দুইটা এখানে আসবে। তো আপনি চাচ্ছেন সোর্স পিচিংটা A1 বা B1 এর না নিয়ে আসা B2 বা A3 তে নিয়ে আসতে। তো এটাকে এখন এটা B3 অ্যান্ড A3, B2 A3 সিলেক্ট করে যদি আমি এখন ইনসার্ট দিই, দেখেন এটা B2 A3 তে চলে আসছে। এখন চাচ্ছি B3 A1 সিলেক্ট করে এইখানে নিয়ে আসতে। তো এখন এখানে সিলেক্ট করে যদি আমি এখানে ইনসার্ট দিই, দেখুন এটা B3 এবং এটা A1 এ চলে আসছে। B3 এন্ড A1 এ ইনসার্ট হইল। প্রথমে আসেন এখানে লক। যদি আপনি চান এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করুন, লাইক ধরেন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলেন এখান থেকে, বা ডায়লগ অ্যাড করলেন এই সোর্স এই লাইনে। তো আপনি চাচ্ছেন এই লাইনটাকে আপনি এখান থেকে লক করে দিতে। যদি আপনি এটা এখান থেকে লকটা এনাবেল করে দেন, লক করে দেন, তখন আপনি চাইলে এটা কাটতে পারবেন না। আপনি চাইলেও এটারে মুভ করতে পারবেন না, এই লেআউটটাকে আপনি চাইলেও এটাকে কাটতে পারবেন না, মুভ করাইতে পারবেন না যদি আপনি এখান থেকে লক করেন। যদি আপনি এটা মুভ করাইতে চান তাহলে এটা আনলক করে দিলে এখন চাইলে আপনি এটাকে মুভ করাইতে পারবেন, বা আপনি চাইলে এটা থেকে কাটাকাটিও এখান থেকে করতে পারবেন যেভাবে চান আপনি। তো এখানে দেখেন, আবার যদি ধরেন আপনি এখানে যদি অনেকগুলো ভিডিও অডিও অ্যাড করা আছে, একটার পর একটা, ধরেন এখানে আছে 3টা 4টা লেয়ার অ্যাড করা আছে, সরি এগুলাকে মোড করে দিই। ধরেন এখানে 2টা 3টা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এইখানে আরেকটা লেয়ার আছে। তো আপনি এই ভিডিওটা চলতেছে, তখন এইখানে আসার পর এই ভিডিওটা হাইট হয়ে গেছে, এটা চলতেছে। দেন আরেকটু যাওয়ার পর দেখেন উপরের এই ভিডিওটাই শো করতেছে। এটাকে যদি আপনি এখান থেকে আই বাটনে ক্লিক করেন, তখন দেখেন এটা ডিসেবল হয়ে গেছে, এই বাটনটা হাইট হয়ে গেছে। তো যদি চান এটাকেও হাইট করে দিতে, এখানে যদি আই বাটনে ক্লিক করেন, দেখেন এই ভিডিওটাও হাইট হয়ে গেছে। তখন এই দুইটা, এই ভিডিওটা শুধুমাত্র দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এইভাবে যদি প্রিভিউ দেখতে চান, কখনো দরকার লাগে, তাহলে আপনি এখান থেকে এভাবে অ্যাড করে দেখতে পারেন, বা একটার পর একটা অ্যাড করতে পারবেন বিরলের মতো। তো আপনি চাচ্ছেন এখানে কোনো একটা ভিডিও আছে অনেকগুলো, তো আপনি চাচ্ছেন এখানে মুড করতে, ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে মুড করে দিয়ে প্লে করলাম। তো দেখেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মুড হচ্ছে, বাকিগুলো চলতেছে। এখান থেকে আপনি চাইলে মুড করতে পারবেন। ধরেন আপনার এই সোর্স ক্লিপসে বা সিকোয়েন্সে অনেকগুলো অডিও আছে, একটা ভয়েস ওভার আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে। তো আপনি চাচ্ছেন সবগুলোকে মুড না করে জাস্ট আপনি যে ভয়েস ওভার বা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছেন এটাকেই শুনবেন, বাকিগুলো মুড হয়ে যাবে। তার জন্য আপনাকে এই সোলো ট্র্যাক, এটাকে যদি আপনি এনাবেল করে দেন, তো যে ট্র্যাকটাকে আপনি এনাবেল করে দিয়েছেন শুধু এই ট্র্যাকের যে সাউন্ডটুকু এটুকুই আপনি শুনবেন, বাকি সব আপনার এখান থেকে মুড হয়ে যাবে। তো আপনি এটাও ইউজ করতে পারেন আপনার প্রজেক্টে। দেন আসেন এখানে ভয়েস ওভার। আপনি যদি চান আপনি নিজের ভয়েস ওভার এখান থেকে রেকর্ড করবেন, তো এটাকে যদি আপনি এখান থেকে এনাবেল করে দেন, আপনার ভয়েস ওভার এখান থেকে অ্যাড হওয়া শুরু হবে। দেখেন এখানে আমাদের ভয়েস ওভারটা অলরেডি অ্যাড হয়ে গেছে কিছু সময়ের জন্য।
তো আপনি চাইলে এখান থেকে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। যেমন ধরেন এগুলোকে মোড করে দিই, দেখেন এখানে ভয়েস ওভার চলে আসছে। তো আপনি চাইলে এইভাবে এখান থেকে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। তো আপনি চাচ্ছেন এখানে B1 B3 A1 A3 আরো ট্র্যাক অ্যাড করার জন্য, তার জন্য আপনি এখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করলে দেখেন এরকম একটা ডায়লগ ওপেন হবে। দেন আপনি যদি অ্যাড ট্র্যাক ক্লিক করেন, একটা B1 একটা অ্যাড হইলো, আবার চাইলে আবার অ্যাড করতে পারবেন, আবার ক্লিক করলে আবার অ্যাড করতে পারবেন। যদি আবার চান ট্র্যাকগুলো অডিও ট্র্যাক অ্যাড করতে, আবার চাচ্ছেন আপনি অডিও ট্র্যাক অ্যাড করার জন্য, তো এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে ট্র্যাক 1 আরেকটা ট্র্যাক অ্যাড করছেন, এইভাবে আপনি অ্যাড করতে পারেন। তো আপনি চাচ্ছেন এই ট্র্যাকগুলোকে ডিলিট করার জন্য, তো এইখানে আবার রেখে ট্র্যাক ডিলিট করতেছেন, একটা করে ডিলিট করতেছেন। আপনি চাইলে এইখানে একটা করে ডিলিটও করতে পারবেন। তো আপনি চাচ্ছেন একসাথে একটা ভিডিও লেয়ার, ভিডিও ট্র্যাক, একটা অডিও ট্র্যাক অ্যাড করার জন্য, তার জন্য এইখানে সেম ভাবে রাইট বাটন ক্লিক করে যদি দেখেন এই ডায়লগটা ওপেন হয়েছে। আগে আমরা ট্র্যাক অ্যাড করছি, এখন অ্যাড করব ট্র্যাক্সে যদি আমি ক্লিক করি দেখুন এই ডায়লগটা ওপেন হচ্ছে, অ্যাড ট্র্যাক্স। তো ভিডিও ট্র্যাক্স প্লেসমেন্ট কোথায় আপনি প্লেসমেন্ট করতে যাচ্ছেন? আফটার B4 এর পরে, আফটার B1 এর পরে, নাকি আফটার B2 পরে? আপনি এখান থেকে লোকেশনটা সেট করে দেবেন কোন লেয়ারের ট্র্যাকের পরে আপনি অ্যাড করতে যাচ্ছেন। দেন এখান থেকে অডিও ট্র্যাক্সটা কোনটা হবে এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, প্লেসমেন্টটা কোথায় আপনি অডিও লেয়ারটাও অডিও ট্র্যাক্সটা অ্যাড করতে চাচ্ছেন। দেন আমি চাচ্ছি 5 এর পরে, দেন প্রেস ওকে। দেখেন একটা B1 অ্যাড হয়েছে, যেমন ধরেন এখানে B5, এখানে হচ্ছে S6। তো আমি চাচ্ছেন আবার ডিলিট করার জন্য সেম দুইটা করে, তো এখানে ডিলিট বাটন ক্লিক করলে এখান থেকে কোনটা ডিলিট করতে যাচ্ছেন B1, এখান থেকে চাচ্ছি S6 ওকে। দেন আবার আরেকটা ট্র্যাক ডিলিট করার জন্য আপনি এখান থেকে B3 অডিও 5 দেন ডিলিট। তো আপনি চাচ্ছেন আরো ডিলিট করার জন্য, তো A3 B3, ঠিক আছে। এভাবে আপনি চাইলে ট্র্যাক অ্যাড করতে পারবেন, অ্যাড ডিলিট করতে পারবেন। তো আপনি চাচ্ছেন এই টাইমলাইনটা আপনার কাছে অনেক ছোট মনে হচ্ছে, এই টাইমলাইনটাকে যদি আপনি বড় করতে চান, এই টাইমলাইনে ডাবল ক্লিক করেন, দেখেন টাইমলাইনটা এক্সপ্যান্ড হচ্ছে। এগেইন যদি আপনি ডাবল ক্লিক করেন, টাইমলাইনটা দেখেন মিনিমাইজ হয়ে যাচ্ছে। এটাতেও যদি এইভাবে ক্লিক করেন ম্যাক্সিমাম ভিউ হবে, এইভাবে ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে। তো আপনি এখানে যে কোনো একটা প্লেসে রেখে যদি আপনি অল্ট প্রেস করে মাউসের হুইলটাকে যদি আপনি এভাবে ঘুরাইতে থাকেন, দেখেন এটা অটোমেটিক্যালি বড় হচ্ছে, অটোমেটিক্যালি ছোট হচ্ছে। এভাবে আবার যদি এইখানে নিয়েও যদি আপনি এভাবে ঘুরাইতে থাকেন, এভাবে নিয়ে এইখানে নিয়ে, তো এভাবে আপনি এই ট্র্যাকগুলোকে বড় ছোট করতে পারেন আপনার কাজের সুবিধা মতো। তো অডিওটাকেও সেম ভাবে আপনি চাইলে এভাবে এক্সপ্যান্ড করতে পারেন, ওকে, আপনার যেভাবে ভালো লাগে। এবার এখান থেকে আপনি এটা করে নিতে পারেন। দেন আপনি যদি এটাকে রিসেট করতে চান, ডাবল বাটন ক্লিক করেন, দেখেন এটা আগের মতো রিসেট হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এই ট্র্যাকটাকেও এইখান থেকে বড় ছোট করার জন্য, তো এটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন, দেখেন অডিও ট্র্যাক লেয়ারটা বড় হচ্ছে, ছোট হচ্ছে। আর যদি এটাতে ডাবল ক্লিক করেন তখন এটাও রিসেট হয়ে যাচ্ছে। সেম ভাবে এটাকেও যদি আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন, ডাবল ক্লিক করলে আবার রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে এখানে এগুলোকেও রিসেট করতে পারবেন এখান থেকে। তো আমি এটাকে একটু এরকম রেখে দেন এটাকে রেখে, আচ্ছা ঠিক আছে। দেখেন আপনি যদি এই টাইমলাইনটাকেও জুম ইন জুম আউট করতে চান, এটার মাধ্যমে করতে পারবেন, এটার মাধ্যমে এভাবে। এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে জুম আউট। এই হচ্ছে আমাদের টাইমলাইন নিয়ে ডিটেলস আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা প্রোগ্রাম মনিটর নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।